আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজানা সোয়াল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তা আমার ইটালি ঘুরতে যাওয়ার আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো সকালবেলা বাস থেকে নেমে কিছু দূর হেঁটে আমরা আমাদের হোটেলে চলে এসেছি, কিন্তু এসে শুনলাম যে হোটেলের রুম আপনার 2টার আগে খালি হবে না। এটা শুনে আসলে অনেক মনটাই খারাপ হয়ে গিয়েছে, মেজাজটাও গরম হয়ে গিয়েছে, কারণ আমরা সবাই এত টায়ার্ড ছিলাম। রাতের জার্নিটা একদমই ভালো হয়নি সবার, কেউ ঘুমাতে পারিনি, বাচ্চারা অনেক টায়ার্ড, আমি নিজেও অনেক টায়ার্ড, তো কিছুই ভালো লাগছিল না। তখন কি করব, তো ভাবলাম যে ঠিক আছে আমাদের হোটেলে যেহেতু ব্রেকফাস্ট খাওয়া যাবে, তো আমরা বললাম যে আমরা এখানে বসে একটু ব্রেকফাস্ট খেয়ে একটু রিল্যাক্স হয়ে নেই, বাচ্চারা একটু রেস্ট নিতে পারবে, তারপর অন্য কিছু চিন্তা করা যাবে। তো আমরা এখন এখানে বসে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। তো এরপরে চিন্তা করলাম যে এইভাবে বসে না থেকে ইটস বেটার একটু আশেপাশে আমরা ঘুরে দেখি। তো পরে আমরা বের হয়ে গিয়েছি, তো বের হয়ে আমরা রাস্তা দিয়ে হাঁটছি আর সব কিছু দেখছিলাম। তো অনেক কোয়াইট ছিলাম, জানি না আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম অনেক ট্যুরিস্ট হবে, বাট এরকম কোনো মানে সে পরিমাণ ট্যুরিস্ট ছিল না, অনেক কোয়াইট ছিল। পরে আমরা একটা বাসে টিকিট কেটেছি ঘুরে দেখার জন্য পুরা রোম শহরটা, যেসব দেখার মানে দর্শনীয় স্থান আছে ওগুলো ঘুরে ঘুরে আমরা দেখব। তো আদিয়ার পিছনে দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা এত টায়ার্ড, ও ঘুমিয়ে পড়েছে। তো আমার হাজব্যান্ড একটু পরে ঘুমিয়ে যায়, আমি আনিয়া তো ঘুমিয়ে যায়, মানে সবাই এত টায়ার্ড, আসলে ওভাবে কেউই এনজয় করতে পারেনি, কিন্তু আমি বসে বসে সব কিছু দেখছিলাম। এটা আসলে সারাদিনের জন্য, আপনি সারাদিনে যতবার ইচ্ছা উঠতে পারেন, যেখানে ইচ্ছা নামতে পারেন, নেমে ঘুরে টুরে দেখে আবার উঠতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু এত গরম ছিল, এত গরম ছিল, মানে কি বলবো, সহ্য করা যাচ্ছিল না, মানে পুরাই ব্যাড লাগ আমাদের, মানে গরমে অস্থির কি বলবো। এর জন্য মনে হয় আসলে যে ট্যুরিস্ট কম ছিল। তা আমি ভেবেছিলাম যে বিকালে যখন আসবো তখন নেমে নেমে একটু ঘুরে দেখব, কিন্তু বিকালবেলাও আসলে মানে আমরা যখন আবার বের হই তখন আসলে ওভাবে ঘুরে নেমে দেখার ইচ্ছাটা চলে গিয়েছিল। তো আমি বসে বসে একটু মানে ভালোই লাগছিল, কিন্তু গরমের জন্য আবার অস্থিরও লাগছিল, এনজয় করছিলাম। আমার কাছে ইটালি যে ব্যাপারটা খুবই ভালো লেগেছে, মানে রাস্তাঘাট সব কিছু আমার কাছে অনেক পরিষ্কার লেগেছে, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। ট্যুরিস্ট স্পেসগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন, এই ব্যাপারটা আসলে আমার খুবই ভালো লেগেছে, যে যারা ট্যুরিস্টরা আসে ওইসব জায়গা যেন সুন্দর থাকে, ওরা খুব ভালো মেনটেন করেছে, আর দেখতে খুবই সুন্দর লাগছিল সব কিছু। তা আমি ভাবছি যে নামবো, কিছু কিছু জায়গায় নামবো, কিন্তু পরে দেখলাম যে আমার বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছে, তো আর নামলাম না। আর আসলে এত রোদের জন্য মানে কি বলবো, ইটালিতে মানে কোথাও ঘুরতে গেলে ইউরোপের সামারটা অ্যাভয়েড করা উচিত, বাচ্চাদের এই ছুটিটা। আমি তো এবার চিন্তাই করেছে যে আর না, এই জুলাই আগস্টে আমি আর কোথাও বের হব না, অন্য টাইমে অন্য ছুটিতে বের হব, বাট এই সময় না, অসম্ভব গরম থাকে সব জায়গায়, ওইভাবে ঘুরে ফিরে দেখা যায় না, একদমই ভালো লাগে না, শান্তি মতন কিছুই করা যায় না, না খাওয়া যায় না, ঘোরা যায় না, ছবি তোলা যায়, কিছু করা যায়, আর বাচ্চারা একদম অস্থির হয়ে যায়। তো এর জন্য আসলে আমি যেরকম চিন্তা করেছিলাম, শুধু আমি না আমরা সবাই, যে এরকম ঘুরবো ফিরবো সব কিছু করবো, তো আসলে এইভাবে হয়ে ওঠে নাই। কিন্তু বাসে বসে আসলে দেখতে ঘুরতে আমার খুবই ভালো লাগছিল, আর গরমও একটু কম লাগছিল আসলে বাসের ভিতরে। তো এই জায়গাটা এসে আমার এত ভালো লেগেছে, এটা সবসময় আমি টিভিতে দেখতাম, ছবিতে দেখতাম, তো যখন একদম সামনাসামনি দেখলাম আসলে আমার খুবই ভালো লেগেছে, আমি অনেক এনজয় করেছি। দুপুরবেলা অবশ্য আমরা নেমেছি, নেমে আরও সুন্দর করে ঘুরে দেখেছি। এখানে মানে আসার ইচ্ছা ছিল, অনেক লম্বা সিঁড়ি, উপরে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু বাচ্চাদের নিয়ে আর আসলে চাইলেও অনেক কিছু করা যায় না,
সত্যি কথা যেটা, যদি আমি আর আমার হাজবেন্ড থাকতাম তাহলে আরো অনেক মানে ইচ্ছা মতো নামতাম উঠতাম ওইভাবে ঘুরে ফিরে দেখতাম। কিন্তু তারপরে আমার বাচ্চারা অনেক মানে আমাদের সাথে তালে তাল মিলে ওরা ঘোরাফেরা করে, সব কিছু করে, ওভাবে একদমই জ্বালায় না। তো এরপর আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে এসেছি। স্যুপ অর্ডার করেছিলাম, পিৎজা অর্ডার করেছিলাম, তারপরে একটা বাঙালি কারি অর্ডার করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন মানে খাবারের কোয়ালিটি একদমই ভালো ছিল না, বরং এটা খেয়ে মানে অসুস্থ হয়ে গিয়েছিল পরে আমার হাজব্যান্ড। ना रुको देख लगो चाबी ना Xbox something for সবাই আমরা এক্সস্টেড হয়ে গেছি এখন একটু দেখতে পাচ্ছি বসেছি দেখছি আমি বলছি আগে যাই। টয়লেটটা আগে দেখে নিন। আমরা সবাই এত টায়ার্ড হয়ে পড়েছিলাম আর বাইরে ঘোরাফেরা করার মতো আর এনার্জি ছিল না। বিশেষ করে আয়াত মানে অনেক অসুস্থ ফিল করছিল, আর মানে এত গরমে আসলে বাইরে এতক্ষণ বসা যায় না। তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো যাই, যদি ওদের রুম ফ্রি হয়, ক্লিনিং শেষ হয়, আমাদেরকে ঢুকতে দেয়, তাহলে আগে গিয়ে একটু দেখি। পরে আসার সাথে সাথে ওরা বললো যে না তোমরা এখন যেতে পারো। তো খুবই ভালো লাগলো। তো বাচ্চারা তো আসার সাথে সাথে সবাই বিছানা দেখে পাগল হয়ে গিয়েছে। তো দুপুরবেলা আমরা একটু রেস্ট নিলাম, তারপর আবার রেডি হলাম। রেডি হয়ে আমরা আবার বের হয়ে গেলাম ঘোরার জন্য। 1-2 ঘন্টা আসলে ন্যাপ নেওয়াতে বাচ্চাদের আসলে অনেক ভালো হয়েছে। তো এখন আমরা আবার বের হয়েছি ঘোরাফেরা করতে। তো সকালে তো ওইভাবে আর ঘুরে দেখতে পাই নাই, তো এজন্য আসলে দুপুরবেলায় আমরা আবার বের হয়েছি। সব জায়গায় নেমে ঘুরে দেখার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠে নাই। তো এখানে আসলে সুন্দর করে ঘুরে দেখেছি, হেঁটে হেঁটে সব কিছু ঘুরে দেখেছি। তা আমরা ভাবছিলাম যে আরও অন্যান্য জায়গায় ঘুরে দেখব। আর সময়ও চলে গিয়েছিল, লাস্ট টাইম মনে হয়েছিল 6টা বাজে। তো ওইটা মানে পরে ওরা বলল যে এটা লাস্ট বাস, এরপর আর ঘুরে দেখা যাবে না। তা আমরা আসলে এত টায়ার্ড লাগছিল, তো আমার হাজব্যান্ডকে বললাম যে না চলো আমরা হোটেলে ফিরে যাই, একটু রেস্ট করি। তারপর কালকে যেহেতু আবার আমরা মানে জার্নি করতে হবে আমাদের সবাইকে, তো সকাল থেকে যেহেতু ওইভাবে ঘুরে দেখছি, ঘোরাফেরা করতেছি, বাচ্চারা টায়ার্ড হয়ে গিয়েছে। তো এজন্য আসলে আর ওইভাবে নেমে ঘুরে দেখা সম্ভব হয় নাই। তো আমরা বাসায় চলে এসেছি, বাসা বলতেছি হোটেলে চলে গিয়েছিলাম। তো সন্ধ্যার দিকে বের হয়েছি, এত ভালো লাগছিল লাইটগুলো দেখে সন্ধ্যার দিকে। আর গরম মানে ওরকম গরম লাগছিল না, খুবই ভালো লাগছিল। তাই রাতের বেলা আমরা একটা টার্কিশ রেস্টুরেন্টে খেতে এসেছি। তো ওটা একদম হোটেলের সামনেই ছিল। তো সেখানে খেতে এসেছে, অনেক রাত হয়ে গিয়েছে, সবার অনেক ক্ষুধা পেয়েছিল। আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি, আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।